সে মনে করতেছে যে এখানে দেশে আসলে কোনো কিছু তাকে মনে হয় জামাই আদর বা ওইখানে বৌভাত হয় না, তার অবশ্যই হবে। তবে তার এবার হবে যে গলায় ফাঁসি ভাত হবে এবার, যে তার ফাঁসির কাস্টে তাকে ঝোলার জন্য। আর আমার যতটুকু ধারণা, সে এত তার জিনগতভাবে তার বাবাও যেমন ভীরু লোক ছিলেন, ভীতু মানুষ ছিলেন শেখ মুজিব। উনি নিজে স্বাধীনতা ঘোষণা দিতে চান নাই। উনি নিজে বলেছিলেন, শারমিন আহমেদের একটা বই আছে নেতা ও পিতা, সেখানে উল্লেখ করা আছে তাজউদ্দিন আহমেদ ড্রাফট করে নিয়ে গিয়েছিলেন শেখ মুজিবের কাছে। তখন শেখ মুজিব বলেছিলেন, তোমরা কি আমাকে ফাঁসির মামলার আসামি বানাইতে চাও, রাষ্ট্রদ্রোহী মামলার আসামি বানাইতে চাও? তো শেখ মুজিবের জিন যেহেতু শেখ হাসিনা পেয়েছে, সে 100% ভীতু বলে আমার মনে হয়। এরকম বর্বর ভীতু বাংলাদেশে বিরল। আর সে আসলে তার জন্য ফাঁসির কাজটা অপেক্ষা করবে। আর মানুষজনের বাংলাদেশে সেই দিন যে আসবে, সেই দিন বাংলাদেশের মানুষ অন্তত মিষ্টি বিলাবে যে এরকম ফাঁসির আসামি যে দেশে ফিরছে। তা আমার মনে হয় এগুলো হলো ব্লাফ দেওয়া আর মার্কেটিং করা। আমরা আশা করব আপনারাও এ ধরনের যে যারা অপরাধী তাদের এরকম নিউজগুলো প্রচার থেকে বিরত থাকবেন। ফাঁসির আসামিকেও তাকে কেউ কোনো কিছু পেট্রোনাইজ করার কোনো সুযোগ নাই। এরকম বর্বর আমরা দেখলাম এক মায়ের কান্না, সে বলতেছে যে একটা বাজে ওয়ার্ড ইউজ করে যে মারিস না রে ভাই। তো সেখানেও কোনো মানবিক হয় নাই, এক ফোঁটা পানি চেয়েছে পানি দেয় নাই। এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য কত মানুষ কাটতেছে গুলিবিদ্ধ হয়ে, কিন্তু সেখানে ফ্যাসিস্ট লীগের হাসিনার দোসররা সেই ডাক্তাররা ট্রিটমেন্ট দেয় নাই। এরকম অজস্র ঘটনা করেছে। সেই ডাক্তারদেরও যেমন ফাঁসি হওয়া দরকার, ঠিক তেমনি তাদের এই ফ্যাসিস্টের রানী সেই শেখ হাসিনার অবশ্যই ফাঁসি নিশ্চিত করতে হবে। আর তার জন্য ওই ফুলের মালা তো থাকবে না, ফাঁসির দড়ি থাকবে তার জন্য। আর সেই দিন মানুষের মিষ্টি বিলাবে যে একটা ফাঁসির আসামি এই দেশে ফিরছে, এবং তার ফাঁসির রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ঈদের দিন উদযাপিত হবে। ধন্যবাদ আপনাদেরকে।